নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি নিরামিষ আলু পনিরের তরকারি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা কিভাবে আমি বানাই। এই আলু পনিরের তরকারি করার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পনির, আর এখানে নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, জিরে, পোস্ত আর আলুগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। এবার পনিরটা কেটে নেব। পনিরগুলো কেটে নিয়েছি, দেখুন এরকম ছোট ছোট টুকরো করে কেটেছি। এবার এগুলোকে ভেজে নেব। কড়া বসিয়ে নিয়েছি, এবার এতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার পনিরগুলো একে একে তেলেতে ছেড়ে দিচ্ছি। আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার এতে ফোড়নে দিয়ে দেবো একটা গোটা তেজপাতা, এটাকে 2 টুকরো করে নিয়েছি। তেজপাতা দিলাম, একটা দারুচিনি, একটা লবঙ্গ, এলাচ, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, এবার টমেটোটা এতে দিয়ে দিচ্ছি তেলেতে। আদা জিরে পোস্তর পেস্টটা তৈরি করে রেখেছি। এবার এটাতে একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এবার দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার তেলেতেই মশলাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দিয়েছি, আপনারা এতে চারমগজ বাটা না হলে কাজু বাটাও দিতে পারেন। আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু একটা বাটা দিতে পারেন, কাজু অথবা চারমগজ বাটা, পোস্ত বাটাও দিতে পারেন, খেতে খুব সুন্দর হয়। এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর অল্প একটু চিনি দেবো, স্বাদটা ভালো হওয়ার জন্য। মশলাটা ভেজে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভাজতে হবে মশলাটা। মশলা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি আলু আর পনিরটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু উঠিয়ে নিই। পনিরটা দিয়ে দিচ্ছি।
অল্প একটু জল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিই, তারপর এবার জল দেবো। এটা যেহেতু সেদ্ধ আলু, তাই খুব বেশি জল দেবো না, তাহলে আলুটা বেশি গলে যাবে। অল্প একটু জল দিয়েছি, এবার এটা ফুটতে থাকুক, ফুটে গেলে নামিয়ে নেব। এই তরকারিটা যেহেতু খুব বেশি ঝোল ঝোল হয় না, একটু মাখা মাখা করে নামিয়ে নেব। তরকারি রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এই তরকারিটা আপনারা সবাই চেষ্টা করবেন, বাড়িতে করে দেখবেন, খাবেন, সবাই ভালো লাগবে। আর এটা যেহেতু নিরামিষ তরকারি, তাই রুটি, পরোটা, লুচি, ভাত সবার সাথেই খাওয়া যায়, আপনারাও খাবেন। সবাইকে নমস্কার। আবার আসবো একটা নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই দেখবেন, ভিডিওটা দেখে যাওয়ার সময় লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।